এই সংসার আর করব না, এই জন্য ব্যাগ বোকসা গাঁটটি বেঁধে একবারে চলে যাচ্ছি নতুন সংসারের আশায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করব সম্পূর্ণ ব্লগের সাথেই থাকবেন। এই সংসার আর করব না, এই জন্য সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছি। তো এইখানে আমি আমার ওয়ারড্রোব থেকে আমার যা যা ছিল, যা যা কাপড় চোপড় সব কিছুই আমি নামিয়ে নিচ্ছি। সেগুলো আমি লাগেজে ভরে নিব। তারপরে আমার যেখানে যেটা আছে সেটা সব আমি প্যাক করে নিব। তো প্যাক করে নিয়ে এই সংসার থেকে চলে যাব নতুন একটা সংসারের জন্য, সংসারের আশায়। তো সেই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এইখানে শাড়িগুলো গুছানোর সময় এখানে আমার বিয়ের শাড়িটা দেখে আমি একটু আটকে গেলাম। তো দেখতেছিলাম শাড়িগুলো, এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, ওড়না। তো দেখে তারপরে লাগেজে ভরে নিচ্ছি সবগুলা শাড়ি। তো এই লাগেজে যেগুলা ভরেছি সবগুলাই হচ্ছে আমার শাড়ি কাপড়। যদিও শাড়ি কাপড় বেশি পরা হয় না, তারপরেও আর কি শাড়ি কাপড়গুলো একদম ভাঙা হয় না, এরকম অনেকগুলো শাড়ি আছে। তো এই লাগেজের ভিতরে যেগুলো ভরেছি সবগুলাই হচ্ছে শাড়ি। আমার যেইখানে যা আছে সবগুলাই আমি নিয়ে নেব, একটা জিনিসও রেখে যাব না। তো সেই জন্য সবগুলো যেইখানে যা আছে সবগুলো আমি গোছগাছ করে নিচ্ছি। তো গোছগাছ করে আসলে অনেকগুলা ব্যাগপত্র হয়ে গেছে। যেহেতু এই সংসার ছেড়ে যাচ্ছি নতুন সংসারের জন্য, অনেক প্ল্যান প্রোগ্রাম, অনেক পরিকল্পনা আছে, মনটা অনেক বেশি খুশি। তো এই পুরান সংসার ছেড়ে নতুন সংসারে যাব, সেই খুশির ইমেজটাই একটু আলাদা। তো সেই জন্যে মনটা একটু ফুরফুরা। তো লাগেজটা গুছিয়ে নিয়ে তো আমি একটু ট্রাই করতেছিলাম। তো তারপরে লাগেজটা গুছিয়ে রেখে তারপরে আর সবগুলা যা যা আছে সবই আমি গুছিয়ে নিব। তো এই র্যাকের ভিতরেও আমি আর কি সব কিছু গুছিয়ে নিব। সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমার নতুন সংসারের জন্য। সব আপুদের কাছে আমি দোয়া কামনা করছি আমার নতুন সংসারের জন্য। সবাই আমাকে একটু দোয়া করে দিবেন। তো এইখানে গোছগাছ করার সময় বাচ্চা কাচ্চা নিয়ে গোছগাছ করা যে কতটা কঠিন। আলিজা এখানে এসে শুধু দুষ্টুমি করতেছিল, আমাকে একদমই কাজ করতে দিতেছিল না। তো তারপরে ওকে সরিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি। এই তো গোছানো শেষ, এখন এক সাইডে সব কিছু রেখে দিব। তো তারপরে এই তো এখন আলমারিতে যা যা আছে সবগুলাই আর কি এখন বের করে নিব। এই মেয়ের জন্য আর কি সবগুলা কাজ একসাথে করতে পারে না, সেই জন্য এই গোছগাছ করতে আমার 2 দিন লেগে গেছে। এটা হচ্ছে পরের দিনের কাজ। দেখেন রুমের অবস্থা কি করে ফেলেছি, সব আওড়া কাওড়া একদম। প্রথমে রুমটা অগোছালো হলে পরে তো রুমটা গোছানো হবে, তাই না? অগোছালো না হলে তার গোছানো হয় না। তো যাই হোক, রুম যতই অগোছালো থাক, রুম কিন্তু পরে গুছিয়ে নিব। কি ভাবছেন সবাই, আসলেই কি আমি এই সংসার ছেড়ে নতুন সংসারে চলে যাচ্ছি? কমেন্টে সবাই জানাবেন। আমি নতুন সংসারে যাচ্ছি কিনা সেটা জানতে হলে পরবর্তী ব্লগের অপেক্ষা করতে হবে। আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেব। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।